নগদের সৌজন্যে ডিজিটাল কোরবানির হাট। সৌজন্যে নগদ। ডিজিটাল কোরবানির হাটে পশু বিক্রি অনেকটা কমলেও এখনো ঘুরে দাঁড়াতে পারে স্মার্ট পদ্ধতিটি। কি করলে আবার ঘুরে দাঁড়াবে পশু বিক্রির এই প্ল্যাটফর্ম? ফেরদৌস রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনাকালে ২০২০ সালে প্রথমবারের মতো চালু হয় অনলাইনে কোরবানির পশুর হাট ডিজিটাল হাট। সেবার ২৭,০০০ পশু বিক্রি হয়েছিল এই প্ল্যাটফর্মে। পরের বছর অর্থাৎ ২০২১ সালে এই সংখ্যা দাঁড়ায় ৩,৮৭,০০০। তবে ২০২২ সালে এসে হঠাৎ করে ধস নামে এই হাটে। পশু বিক্রির সংখ্যা নেমে আসে ৬০,০০০-এ। ২০২৩ সালে বিক্রি হয় ৫৬,৮২১টি। এবছর এখনও পর্যন্ত মাত্র ৬৪টি গরুর ছবি ও তথ্য যুক্ত হয়েছে সরকারি প্ল্যাটফর্ম ডিজিটাল হাটে। অথচ সরকারি এই উদ্যোগে পশু বিক্রি কমলেও বেশিরভাগ বড় খামারগুলো এখন তাদের নিজস্ব পেজে বিক্রি করছে পশু। এতে পশু ক্রয় শুধু নয়, কোরবানি সম্পন্ন করে মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা যুক্ত হয়েছে। ফলে সাড়াও বাড়ছে। খামারিরা মনে করেন ক্রেতার কাছে সহজে পৌঁছানো এবং ঝামেলাবিহীন এই হাটে এখনও সম্ভাবনা রয়েছে প্রচুর। তার জন্য দরকার সঠিক ব্যবস্থাপনা। আমি মনে করি সাদিক এগুলো লস হতে পারে, কারণ কাস্টমাররা সরাসরি বান্দরবনের বিক্রেতার কাছ থেকে নিয়ে নেবে, তখন তার সাদিক এগুলোতে আসবে না। কিন্তু স্টিল আই ওয়ান্ট ইট টু হ্যাপেন, যাতে প্রান্তিক কৃষকরা বেনিফিটেড হয়, যাতে ভোক্তারা বেনিফিটেড হয়, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা কমে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য অনলাইনের বড় কোনো বিকল্প নাই। এটা যদি সরকার ভালোভাবে হোস্টিং না করে তাহলে বাড়বে না। গত বছর থেকে যেমন এবার কমে গেছে, আগামী বছর হয়তো জিরো হয়ে যাবে। এটা সরকারকে একটা ভালোভাবে পদক্ষেপ নিতে হবে, এটাকে রেগুলার হোস্টিং মনিটরিংয়ে রাখতে হবে। এগুলাতে প্রোডাক্টের কোয়ালিটি মান এনশিওর করার জন্য আরও কিছু কিছু জিনিস অনবোর্ড করতে হবে। এগুলো করলে এটার ভবিষ্যৎ অনেক 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 ভালো। সরকার যদি আমাদেরকে এই দায়িত্ব দেয় সুন্দরভাবে পরিচালনা করার, আমরা অবশ্যই 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 আমাদের প্রান্তিক কৃষকদের স্বার্থে আমরা অবশ্যই করব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার।